ক্লেম তারা করছেন, নানানভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা ছাত্রদলও করছে। প্রথমত হচ্ছে উনি যেটি বলেছেন সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কার কমিশনে যে ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে, উনি বলেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীরা, এবং আপনার কথার সূত্র ধরে আমি বলছি সেটি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, তারা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্র ইউনিয়ন এখানে রয়েছে, ওনাকে জিজ্ঞেস করবেন, ছাত্র ফেডারেশন অথবা বামপন্থী অন্য যে কোনো ছাত্র সংগঠন, কোনো প্রতিনিধি থেকে নিয়োগ দেওয়া হয় না। উনি এটা স্পেসিফিক করে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমি বলেছি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে, এটি সত্য, কিন্তু সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়েছেন, এটি সত্য, কিন্তু যে সত্যটি তিনি বলেন নাই যে সেটি শুধুমাত্র ওনাদের প্ল্যাটফর্ম থেকে নিয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নিয়েছে, এটি সত্য, কিন্তু সেটি বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে নিয়েছে। সুতরাং অর্ধেক সত্য বললে তো হবে না, বাকি অর্ধেকে বলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে তালিকা করা হয়েছে, তিনি বলেছেন, তিনি স্পেসিফিক করুক, আমি ব্যাখ্যা দিচ্ছি এখানে যে কেন তার নাম আমরা অন্তর্ভুক্ত করেছি। এখানে নরসিংদীর একজনের কথা উনি বলেছেন যে 14 বছর, আমরা এই পরবর্তী সময়ে, আপনি আমাকে বিরতির পরে দেন, আমরা দেখাবো সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মিছিল মিটিং করেছে, যার কথাটা এখানে বলা হয়েছে। তাহমিদের কথা উনি বলার চেষ্টা করেছেন, বোধহয় নাম বলেননি। আমরা বলেছি সে যে মিছিল করেছে পূর্বে, এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পূর্বে, তার ছবি এইখানে দাঁড়িয়ে আমি দেব। সুতরাং এই গণ অভ্যুত্থানের এই যে পরবর্তী সময়ে আমরা যে তালিকা করেছি, সে তালিকাকে অনেকে মিসগাইড করেছে, প্রোপাগান্ডা করেছে। সেটি হচ্ছে যারা জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের পূর্বে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করে স্বাভাবিক সময় উপনীত হওয়ার পরে যারা আত্মপ্রকাশের রাজনীতি করেছে, তারা বিভিন্ন পরিবারকে বিভ্রান্ত করে এরকম প্রোপাগান্ডা করছে। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যত নেতাকর্মী শহীদ হয়েছে, আমরা সহকর্মী হিসাবে আমরা তাদের তালিকা প্রকাশ করার অধিকার আমাদের রয়েছে। আমাদের সহকর্মী মারা গেছে, আমি তালিকা প্রকাশ করব না, কিন্তু আপনার সহকর্মী যদি অ্যাক্সিডেন্ট হয় আপনি তো বলবেন, কিন্তু সাথে যদি অন্য গণমাধ্যমের সহকর্মী অসুস্থ হয় অথবা আহত হয় কোনো একটি মাধ্যমে, আপনি তার কথা বলবেন, কিন্তু যে আপনার সহকর্মী তার কথা আপনি আগেই বলবেন। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 দশকের বেশি সময় ধরে শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা কাজ করছি। আমাদের একটি বড় সংগঠন, আমাদের সংগঠনের কোনো সহকর্মী যদি আহত হয়, তার কথার বলার অধিকার আমার রয়েছে। আপনার কতজন আহত হয়েছে, শিবিরের কতজন, তারা বলুক। আমরা তো সব শহীদকে ধারণ করছি করে, আমার যারা আহত নিহত হয়েছে তাদের কথা আমি স্পেসিফিক বলতেই পারি। সুতরাং উনি যেটি বলেছেন যে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের থেকে প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে, এটি যেরকম সত্য, কিন্তু সেটি শুধুমাত্র তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নেওয়া হয়েছে। আর তালিকার বিষয়ে যেটি বলেছেন, আমরা প্রত্যেকের নাম স্পেসিফিকভাবে বলতে পারবো কেন আমাদের তালিকাতে আসছে। আপনাকে এটা অস্বীকার করতে পারবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সব থেকে বেশি নেতাকর্মী এখানে শহীদ হয়নি, শহীদ হয়েছে। তা আপনাদের কদর হয়েছে, আপনারা বলুন, এদেশের মানুষ ছাত্র জনতা দেখুক, অসুবিধা কই। আমরা তো সব শহীদকে ধারণ করছি করে, আমরা আমাদের যারা শহীদ হয়েছে, আমার ভাই, আমি তার কথা তো বলবো, 100 বার বলবো আমরা। আপনি বললে আপনাদের কথা বলুন। সেই বিএনপি যে মাদার সংগঠন, তারা তো আবার জাতীয় নির্বাচন চাচ্ছে, তাহলে আবার ছাত্র সংসদ নির্বাচন কেন চাচ্ছে না? এই অভিযোগটা আবার রয়েছে অন্যান্য ছাত্র সংগঠনের পক্ষ থেকে। আচ্ছা, আমি একটু বাইরের কথার যেটি আমি মনে করছি সেটি হচ্ছে, আমরা যখন টকশোতে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানান, তখন টকশোতে ধরুন ওনাকে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন, উনি তো আপনাকে জিজ্ঞেস করে সাথে কে থাকবে, জিজ্ঞেস করে, কিন্তু বা আমরা নিজেরাও জিজ্ঞেস করি। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধিকে প্রধান চিফ অ্যাডভাইজার ডেকেছে। টক শোতে যখন আপনি যান তখন আপনি জিজ্ঞেস করতে পারেন কারা কারা আসবে। আর চিফ অ্যাডভাইজারের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় ডাকলেন, আপনি একবার জিজ্ঞেস করতে পারলেন না যে আর কোন কোন ছাত্র সংগঠন আসবে? সে কথা আপনি জিজ্ঞেস করার একবারও প্রয়োজন মনে হলো না। আপনি বললেন শুধু আমাদেরকে ডেকেছে, আমরা তো কারো দায়িত্ব নিতে পারবো না। এটি কোনোভাবে যুক্তি হতে পারে না। আর ক্যাডেটের রাজনীতির বিষয়ে আমি যেটি মনে করছি, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সর্বপ্রথম ক্যাডেট নেওয়ার রাজনীতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাই নিয়েছেন। সেই ক্যাডেট নেওয়ার রাজনীতি থেকে শুরু করে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে। এই প্রোপাগান্ডা করেছে যারা গণ অভ্যুত্থানের পূর্বে গোপন তৎপরতার রাজনীতি করেছে, আত্মপ্রকাশের সংস্কৃতি করেছে, তারা প্রোপাগান্ডা করেছে এই বলে আমি আপনাকে বলছি। সেটি হচ্ছে তারা বলেছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ট্রেন্ড শুরু করেছে, এখানে নাহিন আছে উনি জানেন, 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে টার্গেট করে তারা করেছে। সেজন্য আমরা মনে করেছি যে আমাদের কি 0% কন্ট্রিবিউশন, সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের তালিকা প্রকাশ করতে হবে যে আমাদের আসলে কীরকম কন্ট্রিবিউশন রয়েছে। সেই জায়গা থেকে আমরা তালিকা প্রকাশ করে
আমরা মনে করেছি এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু আমরা মনে করছি জুলাই আগস্টে যে 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে, প্রত্যেকে আমাদের শহীদ। কিন্তু আমাদের যারা সহকর্মী শহীদ ওয়াসিম, তারপরে হচ্ছে শহীদ রাব্বি, তারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমাদের সহকর্মী। কিন্তু তার পরবর্তী সময়ে সাঈদ, মুগ্ধ, তারাও আমাদের সহযোদ্ধা। কিন্তু আমরা আমাদের যারা রক্তের সংগঠনের ধারায় আবর্তিত হচ্ছে তাদেরকে আমরা আলাদা করে স্পেসিফিক করেছি, সেজন্য করেছি। আমি বিরতিতে যাব, তার আগে ছোট করে এটা একটু শুনে নিয়ে বিরতিতে চলে যাই। আমরা যেটা মনে করছি, আমরা নির্বাচন চান কিনা ছাত্র সংসদ নির্বাচন? দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনের দাবি করছে। কিন্তু সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা বলেছি যে এই জুলাই আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় সব পলিসিতে সংস্কার হচ্ছে, অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের আগে সংস্কারের বিষয়টি অত্যন্ত জরুরি। সংস্কার শেষ করে অত দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা আজকে পুনরায় এখানে দাবি করছি। এখানে আপনার আগে সংস্কার চাচ্ছেন, তারপর অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলছি। আমি বিরতি নিয়ে ফিরছি।